দীর্ঘ ২৩ বছরের উপস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আগ্রাসনের মধ্য দিয়ে ইরাকে মার্কিন সেনার এই উপস্থিতি শুরু হয়েছিল। মঙ্গলবার ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের মনে হয় সেখানে আর সামরিক উপস্থিতির প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর সঙ্গে ইরাকের ক্রমবর্ধমান সম্পর্কের কথাও উল্লেখ করেন। ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদি জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন বাহিনী সম্পূর্ণ চলে যাবে, তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকের ভেতরেই থাকবে। ইরাকি প্রধানমন্ত্রীর এই ওয়াশিংটন সফরের মূল উদ্দেশ্য হল ইরাকের জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারিত্ব নিশ্চিত করা। হোয়াইট হাউসের বৈঠকে আল জাইদি দুই দেশের মধ্যে একটি নতুন অর্থনৈতিক অংশীদারিত্বের আনুষ্ঠানিক চুক্তি ঘোষণার বিষয়ে আভাস দেন। এদিকে পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, আইএসআইএলের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার লক্ষ্যে ইরাকের সঙ্গে ২০২৪ সালে হওয়া একটি চুক্তিকে তারা পুনর্নিশ্চিত করছে। এই চুক্তি সম্পাদনের সময় পর্যন্ত ইরাকে প্রায় ২৫০০ মার্কিন সেনা মোতায়েন ছিল। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।